তো এবারে আমরা কিছু ছবি নিয়ে এসেছি, আমি যদি এমন একটা ফোল্ডার করেছি এবং দেখেন এখানে দুইটা ফোল্ডার করেছি। প্রথম ফোল্ডারে দেওয়া আছে পিএস মানে ফটোশপ। আমরা আমরা এখানে চারটা ইমেজ রেখেছি, এই ইমেজগুলিকে আমরা আপস্কেল করব ফটোশপ দিয়ে। কারণ দেখবো যে ফটোশপের আপস্কেল করা ইমেজগুলি কি অ্যাপ্রুভ হয় নাকি আপস্কেলের সফটওয়্যার দিয়ে আপস্কেল করা ইমেজগুলো অ্যাপ্রুভ হয়। তো কোনটা যদি অ্যাপ্রুভ হয় তো সেটা আমরা এবার আজকের ভিডিওতে আমরা খুব সুন্দর মতো করে জানবো। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের মূলত চারটি ইমেজ। তো এই ইমেজগুলিকে আমরা কি করব, আমরা এবারে আপস্কেল করব। এটা হচ্ছে আমাদের ফটোশপ দিয়ে করব এবং এটা হচ্ছে আমরা আপস্কেলের সফটওয়্যার দিয়ে করব। হ্যাঁ, তো এই দেখতে পাচ্ছেন এই ছবিগুলো। তো আমরা এবারে আপস্কেল শুরু করে দিই এবং আপলোড করার প্রসেসটাও আজকের ভিডিওতে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে আমরা আপস্কেলের সফটওয়্যার দিয়ে আপস্কেল করব, তার জন্য আমরা চলে আসলাম আপস্কেলের সফটওয়্যারে। তো যাদের নেই তারা ইউটিউবে সার্চ করে নেবেন কিভাবে ডাউনলোড করতে হয়, বা এটা আপনারা আপস্কেল লিখে সার্চ করে দিলে বা আপস্কেলার লিখে সার্চ করে দিলে চলে আসবে। হ্যাঁ, তো প্রথমে তো এখানে আমাদের কাজ হচ্ছে সেটিং করা। তো সেটিং এ চলে আসবো। সেটিং এ আসার পরে এখানে হচ্ছে আমাদের জেপিজি সিলেক্ট করতে হবে, যেহেতু আমাদের জেপিজি ইমেজ তাই জেপিজি সিলেক্ট করে এখানে আপ স্কেল একটা ক্লিক করে দিবো আবার। হ্যাঁ, তো এবারে আমাদের কাজ হচ্ছে এই অপশনটা অন করে দাও। এই অপশনটা অন করে দিলে কি হবে, আমাদের এই অপশনটা অন করে দিলে আমাদের হবে ব্যাস আকারে হবে। যেমন আপনার আমরা একটি সিঙ্গেল ইমেজকে করব না, আমরা একটা ব্যাস আকারে করব, তার জন্য আমরা এটা অন করে দিব। তারপর এখানে বলতেছে সিলেক্ট ফোল্ডার, তো আমি সিলেক্ট ফোল্ডারটা ক্লিক করে দিই। তারপরে আমার যে লোকেশনে আছে সেই লোকেশনটা আমি সিলেক্ট করে দিয়েছি। এখানে আমরা আপ স্কেল দিয়ে করতেছি তাই আপ স্কেল এটা সিলেক্ট করে এখানে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দিলাম। তো এখানে আউটপুট ফোল্ডার অটোমেটিক নিয়ে নিছে, আপনি চাইলে অটোমেটিক দিতে পারেন। আমি আউটপুট ফোল্ডার যেরকম আছে যেমন এখানে দেওয়া আছে নিউ ফোল্ডারটা ক্রিয়েট করবে, তারপরে এখানে চলে যাবে অটোমেটিক। এবং এইখানটায় অবশ্যই আপনি খেয়াল রাখবেন, এইখানটায় 2 নাম্বারটা আপনারা অবশ্যই যে আপস্কেল লাইট এটা সিলেক্ট করে দিবেন, তাহলে খুব দ্রুত সময়ে আপস্কেল হবে। তো এবারে আমাদের কাজ হচ্ছে এই যে আপস্কেল লেখা আছে একটা আপস্কেলে বিসমিল্লাহ বলে ক্লিক করে দেওয়া। তো এখানে দেখতে পাবেন কিছু সময়ের মধ্যে আমাদের আপ স্কেলটা শুরু হয়ে গেছে এবং একটা ইমেজ কিন্তু একটু বেশি ভালোই সময় নিতেছে। ভালো সময় নিয়ে তারা এখানে চারটা ইমেজ আপ স্কেল করবে। তো এই ফাঁকে আমরা কি করবো, ফটোশপটা ওপেন করে নিব। ফটোশপ ওপেন করে নেওয়ার পরে এইখানে আমরা যেতে হচ্ছে ফাইল, ফাইল থেকে আমরা স্ক্রিপ্ট যাব, স্ক্রিপ্টে তারপরে ইমেজ প্রসেস একটা ক্লিক করে দিব। তো আমরা কিন্তু আগের ক্লাসগুলোতে আমরা এখানে কিভাবে স্ক্রিপ্টটা অ্যাড করতে হয় আমরা আগের ক্লাসগুলোতে দেখছি। তার জন্য আমরা আর কিছু করবো না, জাস্ট সিলেক্ট ফোল্ডার একটা ক্লিক করে দিব। সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দেওয়ার পরে আমার ফাইল লোকেশন বলতেছে কোথায়, ফাইল লোকেশনটা আমরা এখান থেকে ডেস্কটপে তারপরে নিউ ফোল্ডার, তারপরে যে পিএস ফটোশপ, তারপরে ওকে। তো আমার পিসিটা একটু ল্যাগ করতেছে কারণ অলরেডি আমার ব্যাকগ্রাউন্ডে কাজ চলতেছে তাই ল্যাগ ল্যাগ ফিল হইতেছে। ঠিক আছে, তো আপনারা একটু একটা একটা আস্তে আস্তে ধীরে ধীরে করবেন এগুলো। তো এখানে আমার সবকিছু ঠিক আছে, আমি চাইতেছি যে পিসি ফোল্ডার তারপরে কোয়ালিটি থাকবে 12। তো আমার এখানে সবকিছু ঠিক আছে। আর সেই সেভ ইন সেম লোকেশন একটা ফোল্ডার ক্রিয়েট করবেন নতুন একটা। আমি বলতেছি কিভাবে আপনার এটা সেভ হবে এখন। হ্যাঁ, তো এখানে সেভ হওয়ার প্রসেসটা হচ্ছে আপনার নতুন একটা ফোল্ডার তৈরি হবে, তো ওই ফোল্ডারের মধ্যে অটোমেটিক সব ফাইলগুলি সেভ হয়ে যাবে, এতটুকু হচ্ছে কাজ। এবং এখানে আমরা এই যে আমরা আগে সেট করেছিলাম তাই আমরা এখানে দেখতে পাচ্ছি আগের এটাই দেওয়া আছে। হ্যাঁ, তো এখানে এটা আমার হচ্ছে অ্যাকশন, মানে অ্যাকশন যেটা আমরা আগে আগে তৈরি করছি সেটাই এরকম আমাদের দেখাচ্ছে। তো আমরা জাস্ট এখানে আমাদের কাজ হচ্ছে একটা রানে ক্লিক করে দিব এবং কিছু সময় অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাজটা অলরেডি শুরু হয়ে গেছে, আমার কিন্তু আপ স্কিল হওয়া শুরু হয়ে গেছে। আপ স্কিল কিন্তু ভালো একটা ভালো রেজলিউশনে আপ স্কিল হবে। ঠিক আছে, 4000 মেবি এরকমের কিছু একটা আর্টবোর্ডে তারা আপ স্কেল করবে। দেখতে পাচ্ছেন আমার এখানে লোডিং নিতেছে এবং আপ স্কেল হইতেছে এবং একটা দুইটা 3 নাম্বার ইমেজ চলতেছে কাজ। তো দেখা যাক কত সময় নেয়। 3 নাম্বার ইমেজটাও শেষ হয়ে গেল, 4 নাম্বার ইমেজটা আমার কাজ চলতেছে। 4 নাম্বার হয়ে গেলে এই ইমেজটা এখানে কাজ শেষ। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ফটোশপের কাজটা শেষ হয়ে গেল। আমরা একটু দেখি এবার ফটোশপে এটা হচ্ছে আপ স্কেলের সফটওয়্যারের কাজ শেষ হয়ে গেল। তো আমরা একটু পেজটা রিলোড করে নিই, তারপরে আমরা ফটোশপটা দেখি। হ্যাঁ, এই হচ্ছে আপস্কেল হওয়া ইমেজ। তো দেখেন কোয়ালিটি আছে ভালোই মোটামুটি। হ্যাঁ, ভালো কোয়ালিটিতে আপস্কেল হয়েছে এবং কয় কয় এমবি করে হয়েছে আমরা যদি ইমেজটার উপরে রাখি তাহলে দিতে পারবো 6 এমবি, তারপরে 8 এমবি, তারপরে 6 এরকমেরই 6, এই তো 6 6 এরকমের হয়ে গেছে। তো আমরা এবারে মেইন ফাইলগুলোকে ডিলিট করে দেবো, এখান থেকে মেইন ফাইলগুলোকে ধরে ডিলিট করে দিলাম। হ্যাঁ, তো এবারে হচ্ছে এখানে আমরা যে আপস্কেল সফটওয়্যার দিয়ে আপস্কেল করলাম, দেখা যাক কতটুকু আপস্কেল হয়েছে। ওকে, আমি একটু ফাইলটা ওপেন করে নিতেছি। দেখেন অনেকটা ক্লিয়ার দেখাচ্ছে ছবিটা অনেকটা। হ্যাঁ, তো আপনারা দেখে নেবেন ছবিটা কিন্তু অনেকটা আগের থেকে অনেকটা ক্লিয়ার হয়েছে। তো এই লেখাগুলো একটু প্রবলেম করতে পারে। তো দেখি এটা হচ্ছে এটা এটা খুব সুন্দর হয়েছে আপ স্কিল। ঠিক আছে, এটাও খুব সুন্দর হয়েছে আপ স্কিল দেখেন।
আপনার লেখা বা কোনো প্রকার ই না থাকলে অ্যাপ স্কেল খুব সুন্দর হয়, যে অ্যাপ স্কেল এই তিনটা ইমেজ খুব সুন্দর অ্যাপ স্কেল হয়েছে। তো এবারে আমরা মেইন ফাইলগুলোকে ডিলিট করে দিলাম, মেইন ফাইলগুলোকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এবারে আমরা চাইলে চ্যাট জিপিটির মাধ্যমে ওগুলোর জন্য টাইটেল ট্যাগ জেনারেট করতে পারি, অথবা অন্যান্য কোনো মাধ্যমেও আমরা টাইটেল এবং ট্যাগ জেনারেট করতে পারি। তো এইখানে আমার একটা আমি তো আমরা মূলত এখানে করব কি, রবি টেকনোলজি একটা নতুন ওয়েবসাইট বানিয়েছে, তো তাদের ওয়েবসাইটের মাধ্যমে আমরা এখানে টাইটেল ট্যাগ জেনারেট করে নিব। যদি আপনারা চান তাহলে এটা এখান থেকেও টাইটেল ট্যাগ জেনারেট করে নিতে পারেন, এই যে csb.pro.robiteknology.com। তো এখানে আপনারা এটা থেকে চাইলে আপনারা এখান থেকে টাইটেল ট্যাগ জেনারেট করে নিতে পারেন। তো আমরা কি করবো, টাইটেলের এসে এখানে সবগুলো এখানে ফুল করে দিব। আমরা আগের ভিডিওতে দেখেছি, যারা দেখিনি তারা দেখে নিব। এখানে সবগুলো ফুল করে দিয়ে এখানে জাস্ট জেনারেলে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে আপনারা যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয় হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন, বা সিলিউট হলে সিলিউট, এগুলো আমার কোনো কিছুই না, তাই আমি কিছুই দিচ্ছি না। এবং আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট চাইলে আপনারা দেখে, আপনাদের যাদের ভিডিও আছে তারা দেখে আপনারা অ্যাকাউন্টটা করে নেবেন। তো এখানে আমি কি করব, আমি এখানে প্রথমে এই চারটা ফাইল এখানে ধরে এখানে টান দিয়ে নিয়ে আসবো এবং ছেড়ে দিব এখানে, হ্যাঁ। কিছু সময়ের মধ্যে এটা অ্যাড হয়ে যাবে। তারপরে এই যে প্রসেস ফর ইমেজ, এখানে একটা ক্লিক করে দিব। আজকের ভিডিওটা খুবই খুবই সুন্দর হইতেছে এবং গুরুত্বপূর্ণ হইতেছে। আপনারা যারা মাইক্রোসফট সাইডে ইমেজ আপলোড করেন, হ্যাঁ, তো A to Z ভিডিওটা দেখলে আপনি শিখতে পারবেন কিভাবে ভিডিওটা আমরা একদম প্রসেস করতেছি, একদম A to Z করতেছি, সবকিছুই আপনারা বুঝতে পারবেন এবং দেখতে পারবেন। আমরা এখান থেকে আমরা ডিরেক্ট আমার 10 সেকেন্ড লাগবে, জাস্ট 10 সেকেন্ডের মধ্যে আমরা এই টাইটেল ট্যাগ গুলো জাস্ট আপলোড করে দিতে পারি, আমরা মার্কেটে আপলোড করে দিতে পারি। আমরা এবার কি করব, 10 সেকেন্ডের মধ্যেই তারা আমাদের টাইটেলটা বসিয়ে দিবে। ঠিক আছে, আমি বসিয়ে দেওয়ার কথা বলতেছি, এখানে তারা অ্যানালাইজ করতেছে, অ্যানালাইজ করে বের করবে। তো এবারে আমরা কি করব, আমরা এই চারটা ইমেজকে আগে আপলোড করব। এখানে আপলোড আইকন দিতে পারছি, আপলোড আইকনে ক্লিক করে দিতেছি এবং এইখান থেকে আমরা চারটা ধরে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপলোড করে দিলাম, এই যে ছেড়ে দিলাম। তো কিছু সময়ের মধ্যে এটা আপলোড হইবে। তো ততক্ষণ আমরা দেখি যে টাইটেলটা অলরেডি দিয়ে দিছে। তো যাদের বিশ্বাস হবে না এই টাইটেলটা কিরকম দিছে বা কি হয়েছে, তারা এখান থেকে নতুন একটা ট্যাব নিয়ে এখানে জাস্ট বিশ্বাস, বা অনেকে বুঝে না ইংলিশ, তো এটা পেস্ট করে জাস্ট এন্টার একটা ক্লিক করে দিয়ে দেখবেন যে আপনার এই টাইটেল অনুযায়ী কি কিরকম কি আছে, এই যে এরকম আছে। তো এখানে ওয়াস এই যে ওয়াচ লেখাটা আছে, তার মানে এটা র্যাঙ্ক করতে পারে এই ওয়াচ ঘড়িটা। এটা আপনারা দেখবেন যে মেইন কিওয়ার্ডটা আছে কিনা, লাক্সারিয়াস, এগুলো আমার দরকার নেই। আমাদের দরকার আছে মেইন কিওয়ার্ডটা আপনার টাইটেলে এবং ডেসক্রিপশনে আছে কিনা, যে ওয়াচ দেখছেন, ম্যান ওয়াচ, এগুলো খুব সুন্দর। ঠিক আছে, এগুলো আছে। তো এখানে আমাদের সবগুলো দেখি দেওয়া হয়ে গেছে কিনা, একটা বাকি আছে। তো আমাদের বাকি সবগুলো হয়ে গেলে আমরা এখান থেকে জাস্ট ডাউনলোড অল সিএসভি তে ক্লিক করে দিব। হ্যাঁ, এখানে একটু ওয়েট করি আমরা, জাস্ট একটা ইমেজ আছে, তারা অ্যানালাইজ করতেছে। এটা আপনারা এই যে হয়ে গেছে। তো ওকে, আমরা এখান থেকে এবার এই যে ডাউনলোড অল সিএসভি তে ক্লিক করে দিলাম, এখানে আমার একটা ফাইল ডাউনলোড হয়ে গেল। তো এই ফাইলটা আমরা এইখানটায় অ্যাডোবি স্টকে এসে আপলোড করে দিব। আর এটা হচ্ছে আমার একটা সেকেন্ডারি অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এখানে আমি আপলোড করে এক্সপেরিমেন্ট করতেছি এবং আপনাদের দেখাচ্ছি। যদি অ্যাপ্রুভ হয় তবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করবো। অ্যাপ্রুভ হইলেও দেখাবো, না হইলেও নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমি আপনাদের দেখিয়ে দেবো যে এই ফাইলগুলো কি হয়েছে বা কি অবস্থায় আছে এখন পর্যন্ত। তো এখানে কিন্তু অলরেডি তারা ফটো নিয়ে নিছে এবং এগুলো নিয়ে নিছে। ঠিক আছে, এগুলো ফটো আকারে দেওয়া হয়েছে, চাইলে আপনারা ইলাস্ট্রেশন দিতে পারেন, আমি ফটো আকারে দিয়ে দিব এখানে। তো এখানে আপনারা ওয়াস কিছু কিছু ট্যাগ দেখতে পাচ্ছেন এবং এখানে ফাইল নেমটা দেখতে পাচ্ছেন। ওকে, তো আমরা এবারে আমাদের কাজ হচ্ছে এখানে চারটা ফাইল আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপলোড করে দিব সিএসভি ফাইল। একটু সময় ওয়েট করেন, দুইটা ফাইল অলরেডি আপলোড হয়ে গেছে আর দুইটা ফাইল আপলোড হইতেছে। তো এই ফাঁকে বলে নিই, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পাশে রাখা বেল বাটনটি অল করে দিবেন, হ্যাঁ, এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি দেখে অনেক কিছু শিখতে পারছেন না, তাদের আমি একটা প্লেলিস্ট দেখিয়ে দিচ্ছি, আপনারা এই প্লেলিস্টটা একটু ফলো করবেন, তাহলে আপনারা আরো অনেক 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 বেশি কিছু শিখতে পারবেন। আমি এখানে আমার চ্যানেলটা চলে যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি, এই যে প্লে লিস্টে চলে আসবেন, সরাসরি চ্যানেলে চলে এসে প্লে লিস্টে চলে আসবেন। প্লে লিস্টে চলে এসে আপনারা এখান থেকে অনেকগুলা দেখবেন, এই যে গ্রাফিক ডিজাইনের এই প্লে লিস্টটা আপনারা লাস্ট 4 দিন আগে আমি আপডেট করছি। তো এটা আপনারা দেখবেন খুব মনোযোগ সহকারে, এখানে অনেকগুলো ভিডিও আছে। ঠিক আছে, এই যে ভিউ ফুল প্লে লিস্ট, এখান থেকে আপনারা খুব সুন্দর মতো করে এই যে 30টা ভিডিও আছে,
তো এই 30টা ভিডিও আপনারা খুব সুন্দর মতো করে দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা ইনশাল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে। হ্যাঁ, কিভাবে আমি ইমেজ তৈরি করি বা ইমেজ গুলাকে আপলোড করি মার্কেটে, সবকিছু এই যে এইগুলা আপলোড করবো আস্তে আস্তে ইনশাল্লাহ আস্তে আস্তে। তো আপনারা ততদিন আপনার আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং এই ভিডিওগুলো দেখে দেখে ফেলুন। হ্যাঁ, অনেকে দেখেন এখানে, অনেকে তারা দেখেছে, অনেকে কমেন্ট করেছে, সুন্দর সুন্দর কমেন্ট, তাদের অ্যাপ্রুভ হয়েছে ইমেজগুলো। তো এগুলো আপনারা করতে পারেন। তো আমাদের অলরেডি আপলোড হয়ে গেছে এখানে, তো আমি এখানে জাস্ট টিক মার্ক দিয়ে দিব, তারপরে এখানে আমরা যেহেতু এআই তৈরি করছি তাই এআই দিব এবং নো দিয়ে দিব। তারপর এখানে সেই বারকে ক্লিক করে দিব। এতটুকু কাজ সবাই পারবে ইনশাল্লাহ। তারপর এখানে আমি একটু মনোযোগ সহকারে দেখবেন, এখন ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে এখানে আপলোড সিএসভি, তারপরে এখানে চুজ সিএসভি ফাইল, এটা ক্লিক করে দিব। তারপরে এখানে ফাইলটা কোথায় ডাউনলোড হয়েছে, ডাউনলোড ফোল্ডারে, তো আমি এটা ধরিয়ে ওপেন করে নিই। তারপরে এখানে বিসমিল্লাহ বলে আপলোড করে দিলাম। দেখবেন কিছু সময় এখানে বলতেছে রিফ্রেশ করার জন্য, তো একটা রিফ্রেশ করে দেই। এই যে রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার এইখানে কিন্তু সবগুলো গ্রিন টিক চলে আসছে। গ্রিন টিক চলে আসার কারণ হচ্ছে এখানে টাইটেল এবং ট্যাগ গুলো চলে আসছে। আমি একটু এই টাইটেলটা দেখি, ট্যাগ গুলো দেখেন ওয়াস আছে, সব ট্যাগ গুলো কিন্তু আছে প্রত্যেকটাই, কিন্তু এই যে ওয়াস আছে। তো এভাবে করে খুবই সুন্দর মতো করে আপনারা এটা এগুলো আপলোড করবেন। এভাবে করে আমি এক ক্লিকে, দেখেন দেখেন শুধুমাত্র এক ক্লিকে চোখের পলকে আপনারা লাল থেকে গ্রিন হয়ে গেল এবং এগুলো আমরা সাবমিট করতে পারবো। এই যে সাবমিট ফর ফাইলে ক্লিক করে দিয়ে এই দুইটা টিক মার্ক দিয়ে দিচ্ছে। আমি একদম A to Z প্রসেসটা আপনাদের দেখাচ্ছি কিভাবে ফাইলগুলো সাবমিট করবেন আপ স্কেল করে। তো এখানে ক্যাট সিলেক্ট করে দিলাম, তারপরে ভেরিফাই করে ক্লিক করে দিলাম। দেন এখানে একটা মানুষ মানুষ দাঁড়িয়ে আছে, আপনারা চাইলে এটা লিখতে পারেন, বা এখানে আপনি যা কপি করা আছে এটা পেস্ট করে জাস্ট ভেরিফাই ক্লিক করে দিবেন, জাস্ট এটা অটোমেটিক নিয়ে নিবে এরকমই। তো এবারে আমাদের কাজ হচ্ছে সাবমিট করে দেওয়া। তো আমরা যদি এখন সাবমিট করে দিই, তো তৎক্ষণাৎ তাদের কাছে চলে যাবে ছবিগুলি রিভিউ করার জন্য। তো রিভিউ করে তারা আমাদের জানাবে এগুলো কি তাদের মার্কেটে বিক্রি করা যাবে কি যাবে না। তার জন্য আমরা সাবমিট বাটন একটা ক্লিক করে দিলাম। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার সাবমিট হয়ে গেছে। হ্যাঁ, তো এবারে আমরা বাকি এই ইমেজ গুলো চাইলে আমরা এখানে সাবমিট করতে পারি। আমি এখানে ক্লিয়ার অল করে দিলাম। তারপরে যেরকম আছে সব সেরকম থাকবে। আমরা কি করব, আমরা এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে ধরে নিয়ে আসবো। আচ্ছা, আমরা এটা কেটে দিই। হ্যাঁ, এবারে এই যে এই ইপিএস, সরি পিএস ফটোশপ, তো আমরা এই চারটা ইমেজ এখান থেকে ধরে এখানে ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম। কিছু সময়ের মধ্যে এখানে প্রসেস হয়ে যাবে। তারপর প্রসেস ফর ইমেজ এখানে একটা ক্লিক করে দিব এবং এইখানে আমরা চলে যাব ডাউনলোডে, তারপরে এই ফাইলটা আমরা ডিলিট করে দিই। ওকে, তো বন্ধুরা আমরা এই ফাইলটা ডিলিট করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন এই চারটা ইমেজ কিন্তু এখানে ঘুরতেছে, মানে অ্যানালাইজ করতেছে ইমেজগুলো পাচ্ছে কিনা। তো এই ফাঁকে আমরা এখানে আপলোড করে দিই, আপনাদের দেখাই যে কোন ফাইলগুলো আমরা করতেছি। আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো ইনশাআল্লাহ। দেখবো যে আপলোড হয়, এগুলো অ্যাপ্রুভ হয় কিনা। তো আমি চারটা ইমেজ এখানে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম। তো এই দুই জায়গায় আপলোড হইতেছে, দুই জায়গায় আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের আবার দেখানোর চেষ্টা করবো। দেখেন এখানে কিন্তু অলরেডি আমার একটা একটা কিন্তু টাইটেল এবং ডেসক্রিপশন এবং ট্যাগ দিয়ে দিচ্ছে। আমরা টাইটেলটা কপি করি, দেন নতুন একটা ট্যাব ওপেন করে এখানে একটু সার্চ করে দিয়ে দেখি যে আদৌ কি আমাদের এই ছবির সাথে টাইটেলের মিল আছে কিনা। মিল না থাকলে দিব না। এই যে অলরেডি দেখেন এটা গিফট বক্স, তো এটা কিন্তু গিফট বক্স টাইটেলে কিন্তু আছে, ঠিক আছে। আহ এই তো, তো আমরা পেয়ে গেলাম টাইটেল, এতটুকুই যথেষ্ট আমাদের জন্য। তো এবার দেখি আমাদের কয়টা ইমেজ হয়েছে প্রসেস করা, মেবি একটা আছে, তো একটা হয়ে গেলে এখানে চলে আসবে প্রসেস করা। ওকে, তো এইখানে এইখানেও লোডিং নিতেছে, আপলোড হইতেছে। তো আপনার সাথে সম্পূর্ণ প্রসেস শেয়ার করতেছি। আর আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি ফ্যামিলি হননি, তো সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের ফ্যামিলি হয়ে যান সবাই। তো এখানে দেখেন অনেকগুলা ভিডিও আপলোড করা আছে, ঠিক আছে। আপনাদের অ্যাডোবি স্টক নিয়ে যত প্রবলেম আছে সবকিছু, এই যে টাকা কিভাবে উত্তোলন করবেন আজকের প্রসেস তো দেখাইছি আজকের ভিডিওতে। তো এর আগের ভিডিওতে কিন্তু দেখাইছি যে স্ক্রিনে কিভাবে টাকা নিবেন, স্ক্রিনে টাকাটা কিভাবে বিকাশে নিবেন, একদম A to Z ধরে ধরে। যেমন আজকে আমরা উইথড্রল দিলাম কোথায়, স্ক্রিলে। তো এই স্কিল থেকে আবার স্কিল একটা সফটওয়্যার বা অ্যাপ, এটা আপনারা একটু ঘাটাঘাটি করবেন ইউটিউব, তাই পেয়ে যাবেন। ঠিক আছে, এতটুকু জানেন যে এটা একটা সফটওয়্যার বা অ্যাপ। তো এবারে হচ্ছে আপনারা এই সফটওয়্যার থেকে ডিরেক্ট আমরা বিকাশে নিতে পারবো। তো এই প্রসেসটা আমি একদম লাইভ নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখার চেষ্টা করবো। তো তারা তারা যদি তার আগে যদি কেউ দেখতে চান, তবে আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন, মনোযোগ সহকারে দেখে আসবেন। তো আমরা দেখি এখানে এটা অ্যানালাইজ হয়ে গেছে। তো আমরা এখানটায় কি করব, এই যে ডাউনলোড একটা বাটন আছে, ডাউনলোডে ক্লিক করে দিলাম, ডাউনলোড হয়ে গেল আমার এটা। তো এখানেও চারটা ইমেজ চলে আসতেছে, দুইটা ইমেজ হয়ে গেছে। হ্যাঁ, তো এই দুইটা ইমেজ হয়ে গেলে আমরা এখানটায় আপলোড করে দিব অটোমেটিক, কিন্তু তারা নিয়ে নিয়েছে। এখানে চাইলে ক্যাটাগরি আপনারা চেঞ্জ করে দিতে পারেন।
ঠিক আছে, কালচার অ্যান্ড রিলিজিয়ন এটাও দিতে পারেন গিফট বক্স হিসেবে। অথবা আপনারা চাইলে এখান থেকে রিসার্চ করে দেখতে পারেন যে গিফট বক্স কোন ক্যাটাগরিতে দেওয়া হয় অ্যাডোবি স্টক মার্কেটে। তো আমরা এখানে সার্চ করে দিয়ে কি করবো, ইমেজ চলে যাবো, ইমেজ। তারপরে এখানে দেখবো যে অ্যাডোবি স্টকে কোন, হ্যাঁ অ্যাডোবি স্টকে আদৌ ইমেজ আছে কিনা, এইভাবে করে দেখবেন। শাটার স্টকে অলরেডি কিন্তু ইমেজ গুলো আছে, এই ইমেজ গুলা। হ্যাঁ, তো আপনারা চাইলে শাটার স্টকেও এই ইমেজ গুলো আপলোড করতে পারেন, দেখেন। তো এখানে একটু আপনাকে মাথা খাটিয়ে রিসার্চ করতে হবে, ঠিক আছে। অথবা আমরা এবার একটু ই করি, অথবা অ্যাডোবি স্টক আমি লিখে সার্চ করে দিই, অ্যাডোবি স্টক ইমেজ। তো এই যে দেখি, ভেক্টর ইমেজ। আচ্ছা, তো আমরা অ্যাডোবি স্টক লিখে সার্চ করে দিলাম, বা অ্যাডোবি স্টক এখানে আমার সার্চ করে দেওয়া আছে, যে এই যে দেওয়া আছে। তো আমরা অ্যাডোবি স্টকে চলে যাচ্ছি। আপনারা অ্যাডোবি স্টক ইমেজ লিখে জাস্ট ইমেজ লিখে দিলে এরকম একটা পেজ শো হবে। আমি দেখাচ্ছি কিরকম পেজ শো হবে। এরকম একটা পেজ শো হবে। হ্যাঁ, এখানে আপনারা যে টাইটেলটা কপি করলেন, এটা কপি করেন বা যতটুকু কপি করেন, এই যে গিফট বক্স, আমি এতটুকু কপি করে এইখানটায় এসে পেস্ট করে দিলাম, পেস্ট। তারপরে এখানে গিফট বক্স যে সার্চ বারে সার্চ করে দিলাম। এরপরে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের সামনে ইমেজ গুলো শো হবে। এগুলো দেখবো যে এগুলো কোন ক্যাটাগরিতে দেওয়া আছে, তিন চারটা ইমেজ দেখে ক্যাটাগরিটা সিলেক্ট করে নিব। দেখেন এটা দেওয়া আছে ওয়েডিং, তারপরে এটা। আচ্ছা, এখানে আমার নেটটা একটু ব্যবহার করতেছে, তাই জন্য বলতেছে যে প্লিজ ওয়েট। কালচার, রিলিজিয়ন অ্যান্ড কালচার, তো মানে এখানে একটু নেটটা প্রবলেম করতেছে। আমরা ধরে নিলাম এই কালচার অ্যান্ড রিলিজিয়ন, এটা যেটা দিছে অটো, তো ওটাই ঠিক আছে। আমরা এটা দেখে নিলাম, টিক মার্ক দিয়ে। তারপরে এখানে ক্রিয়েট ইউজিং জেনারেট এআই টুল, এআই দিয়ে ছবি তৈরি করলে এটা দিবেন অবশ্যই, মাস্ট বি। তারপরে নো দিবেন। তারপরে এখানে হচ্ছে আপলোড সিএসভি ফাইল। তারপরে নিচে চলে আসে চুজ সিএসভি ফাইলে ক্লিক করে দিবেন। আমি দুইবার দেখাচ্ছি যাতে মনোযোগ সহকারে দেখতে পারেন। তো এটা হচ্ছে আমাদের আজকের ফাইলটা, তো এটা আমি সিলেক্ট করে ওপেন করে দিচ্ছি। তারপরে এখানে আপলোড এটা ক্লিক করে দিলাম। এখানে রিফ্রেশ দিতে বলছে, তো এখানে রিফ্রেশ দিয়ে নিলাম, ওকে। তো রিফ্রেশ দেওয়া হয়ে গেছে। তো আমার এখানে এআই টুলটা হয়নি, যদিও আমি টিক মার্ক দিয়ে এআই টুলটা টিক মার্ক দিয়ে সেভ করে নিতেছি। তো আর সব ঠিক আছে। তো আমরা একটু দেখি এবার, এটা আমরা পেজটা আরেকবার রিলোড করে নিই। হ্যাঁ, এবার ঠিক আছে, এই যে গিফট বক্স চলে আসছে। দেখবেন যে মেইন টাইটেলটা আছে, বাদ বাকিটা পাশে যা থাকে থাকুক, সমস্যা নেই। মেইন কিওয়ার্ডটা জানি শুরুতে থাকে। ওকে, তো আমরা এখানে টাইটেলটা দেওয়া শেষ, সবকিছু দেওয়া শেষ, সাবমিট করে দিলাম, বিসমিল্লাহ। দুইটা টিক মার্ক দিয়ে নিলাম, তারপরে ক্যাট সিলেক্ট করে দিয়েছি। তারপর ভেরিফাই ক্লিক করে দিলাম, তারপর এখানে বিসমিল্লাহ বলে সাবমিট করে দিলাম। দেখা যাক এগুলো আমাদের কতদিন সময় নেয় এবং রিভিউ করে কি ফিডব্যাক আসে, তো আমি আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নতুন ভিডিওতে। তো আমরা গত ভিডিওতে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আমাদের এই ইমেজগুলি আমরা আপলোড করেছিলাম গত ভিডিওতে বা গত ক্লাসে। তো আজকে আমরা দেখব সেইগুলি আদৌ অ্যাপ্রুভ হয়েছে কিনা। দেখেন কোয়ালিটিফুল ইমেজ আছে, প্রত্যেকটা ইমেজ কিন্তু আমার কোয়ালিটিফুল। এখন দেখার বিষয় হচ্ছে কোন কোন ইমেজগুলি আপলোড মানে অ্যাপ্রুভ হয়েছে এবং কোন কোন ইমেজগুলি অ্যাপ্রুভ হয়নি। যারা গত ভিডিওটি দেখেননি, আমার চ্যানেলে দেওয়া আছে, সবাই দ্রুত দেখে আসবেন। এই যে এই ভিডিওটা, হ্যাঁ, এই যে অ্যাডোবি স্টকের এই ভিডিওটা দেওয়া আছে, আপনারা দেখে আসবেন, ওকে, এই ভিডিওটা। তো আমরা এবার দেখবো আজকের ভিডিওতে যে কোন কোন ইমেজগুলি আমাদের আপলোড নিল বা কোন কোন ইমেজগুলি রিজেক্ট করলো। হ্যাঁ, সকল কিছু আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তো আমি চলে যাচ্ছি মেইন ড্যাশবোর্ডে আমার। তো আমি মেইন ড্যাশবোর্ডে চলে আসলাম এবং আপনারা আমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন আমার তিনটি ইমেজ অ্যাপ্রুভ করেছে। হ্যাঁ, এবার দেখার বিষয় হচ্ছে কোনটা কোন জায়গা থেকে আমরা এই করেছিলাম, আপ স্কেল করেছিলাম। তো দেখি এবার, এবারে যদি আমি একটু প্রথম ফোল্ডারটা দেখি, পিএস মানে ফটোশপ দিয়ে আমি এই চারটি ইমেজ কি করছিলাম, আপ স্কেল করেছিলাম। তার বিনিময়ে আমি এখানে চারটি ইমেজ আপলোড করেছি এবং একটি ইমেজ অ্যাপ্রুভ হয়েছে আমার। হ্যাঁ, আর বাকি ইমেজগুলোই আমার অ্যাপ্রুভ হয়নি এবং তারা এগুলো রিজেক্ট করে দিয়েছে। ঠিক আছে, এটা পেলাম আমরা কি ফটোশপে, ফটোশপ দিয়ে আমরা করেছি এবং একটি ইমেজ পেয়েছি। এবারে আমাদের কাজ হচ্ছে, এবারে আমরা দেখি এটা হচ্ছে ইউএস মানে আমরা যে একটা আপ স্কেলার আছে না, আপ স্কেলার দিয়ে করেছিলাম। না, এটা ইউএস, হ্যাঁ, আপেল স্কেলার দিয়ে মেবি এটা আপেল, আপেল স্কেল দিয়ে করেছিলাম, ওকে।
হ্যাঁ, ইউএস হচ্ছে আপ স্কেল, আপ স্কেলার দিয়ে সফটওয়্যার দিয়ে আমরা এই ইমেজগুলিকে আপ স্কেল করেছি, এবং দেখার বিষয় হচ্ছে বাজার কোন কোন ইমেজগুলি এবার অ্যাপ্রুভ হয়েছে দেখা যাক। তো আমি এখানে দেখি, এখানে হচ্ছে এই ইমেজটা এবং এই ইমেজটা অ্যাপ্রুভ হয়েছে। এই ইমেজটা কোনটা আমরা যদি একটু ক্লিয়ারলি ভাবে দেখি, তবে দেখবো যে কোনটা, একটু দেখি আমি ঘড়িটা একটু দেখলে বুঝতে পারবো। ঘড়ি হচ্ছে এই সাইডে রাখা আছে, হ্যাঁ ঘড়িটা এই সাইডে। ওকে, আমার ঘড়িটা এই সাইডে রাখা আছে। হ্যাঁ মেবি এইটা। ওকে, তো আমার এই ইমেজটা অ্যাপ্রুভ হয়েছে, ঠিক আছে। আপনারা দেখেন এই ইমেজটা কিন্তু অলরেডি অ্যাডোবি স্টকে অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে, এই ইমেজটা। তো আমি কিন্তু আপনাদের গত ভিডিওতে চ্যালেঞ্জ করে দিয়েছিলাম যে এই চারটি ইমেজের মধ্যে থেকে দুইটি ইমেজ অ্যাপ্রুভ হবেই হবে। তো দেখেন, দেখুন বন্ধুরা, আমার কিন্তু এই ইমেজটি অ্যাপ্রুভ হয়ে গেল। তো আপনারা গত ভিডিওটি দেখে নেবেন এই ইমেজগুলি কীভাবে বানানো হয়েছে, কীভাবে এখানে আপলোড করা হয়েছে, একদম A to Z প্রসেসটি আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, হ্যাঁ। তো আপনারা ওই ভিডিওগুলি দেখে তারপরে আজকের ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এরপরে আমি একটু দেখি যে কোন কোন ইমেজগুলি অ্যাপ্রুভ হয়নি। এটা কিন্তু আমার সেকেন্ড অ্যাকাউন্ট, তো আমি এখানে চলে যাচ্ছি আপলোড ফাইলসে, দেন এখানে চলে যাবো নট অ্যাকসেপ্টে। ওকে, তো নট অ্যাকসেপ্টে আসার পরে আমরা দেখতে পাবো যে আমাদের কোন কোন ফাইলগুলি অ্যাপ্রুভ হয়নি এবং কি কারণে অ্যাপ্রুভ হয়নি। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আমি কিন্তু এরপরে অন্যান্য ফাইল দিয়েছি যেগুলো সবই সিমিলার কন্টেন্ট ধরেছে। তো এবার দেখার বিষয় হচ্ছে এই ফাইলগুলি কি কন্টেন্ট ধরলো, মানে কি ধরে আমাদের রিজেক্ট করে দিল, আমাদের এই বিষয়টা জানতে হবে। তো আমরা যদি ফাইলের উপর ক্লিক করি, দেখুন কোয়ালিটি ইস্যু চলে আসছে, হ্যাঁ। তো এটাও এটা ধরেছে সিমিলার কন্টেন্ট, একদম সিমিলার ধরে ধরে নিয়েছে এটা, হ্যাঁ। তো এটাই কি ধরেছে, এটাও ধরেছে সিমিলার, দেখতে পাচ্ছেন সিমিলার বেশি, সিমিলার। তারপরে এটা দেখি, এটা হচ্ছে কোয়ালিটি ইস্যু অ্যান্ড দিস ওয়ান ইজ সিমিলার কন্টেন্ট। তো বেশিরভাগই এখন কি ধরতেছে, সিমিলার সিমিলার ধরে রিজেক্ট করে দিতেছে, হ্যাঁ। তো আপনারা এর জন্য একটু সতর্ক থেকে কাজ করবেন। তো আমরা এবার ধরে নিতে পারি যে ফটোশপ দিয়ে যে ইমেজগুলি আপ স্কেল করি, ওই ইমেজগুলিতে একটু প্রবলেম বেশি থাকে। আমরা যদি আপ স্কেলার দিয়ে যদি সঠিকভাবে আপ স্কেল করে আপলোড করে দিই, তবে ওই ইমেজগুলি অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, হ্যাঁ। তো আপনারা এই বিষয়টা মাথায় রেখে কাজ করবেন। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। ভিডিও ভালো লাগলে লাইক দিতে পারেন এবং কমেন্টে জানান নেক্সট টপিকে কোন টপিকে আমরা ভিডিও বানাবো। তো সেটা একটু কমেন্টে লিখে জানান। ধন্যবাদ, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।